বাঙালি অনেক বেশি রিলেট করে। তার সাথে সাথে যখন এই বালি বেলুড়ের কাছে আমরা আসি, তখন এটা স্বাভাবিক। এই পুণ্যভূমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে, এই পুণ্যভূমি স্বামী বিবেকানন্দের চরণ স্পর্শে, এই পুণ্যভূমি শ্রী মায়ের পদস্পর্শে পুণ্য। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ক্রমাগত এই ধরনের নেগলিজেন্স দেশের সর্বোচ্চ মহল থেকে আসে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, আপনি যদি উচ্চারণ করতে না পারেন করবেন না, কোনো প্রয়োজন নেই তো স্বামী শ্রীরামকৃষ্ণ বলবার। অবশ্য কাকে বলবো, দেখুন বাঙালি এবং অধ্যাপক তিনি, এ রাজ্যে দীর্ঘদিন রাজ্য সভাপতি ছিলেন, বর্তমানে সাংসদ এবং কেন্দ্রের হাফ প্যান্ট হলেও তিনি মন্ত্রী। সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন যে কনফিউজ লেফটিস্ট। এই মন্তব্য তো বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব, সে বাঙালির নেতৃত্ব হোক বা সর্বভারতীয় নেতৃত্ব হোক, বারংবার দেখছি। এই অপমান বাঙালি কতদিন মানবে? রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল, রবীন্দ্রনাথের গান গাইলে বলছে এফআইআর করবে। এই অসভ্যতম বাঙালি মানবে না। বাঙালিকে বাংলাদেশি তকমা দেওয়া, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ভাষা বলে তকমা দেওয়া, এই অসভ্যতম বাঙালি বরদাস্ত করবে না। তার মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক যে অসভ্যতামির লাইনে বাঙালিকে দাঁড় করিয়েছে, আর 1 থেকে 1.5 মাস পরে ভোটের লাইনে বাঙালি তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। সিপিএমের আত্মসমালোচনা করার প্রয়োজন। সারা বছর মমতা ব্যানার্জিকে গালিগালাজ করে ভোটের দিন গিয়ে তলায় ফুটকি লাগালে যেটা হওয়া সেটাই হয়েছে। আসলে সেলিম সাহেবের মতো কমিউনাল এবং পার্সোনাল এজেন্ডা নিয়ে চলা রাজনীতিবিদ, ওনার কাছে লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে হারানো। কারণ ওনার ব্যক্তিগত রাগ আছে। উনি চিত্তরঞ্জন শিশু সদনের একটি বাংলো, তার স্ত্রীর চিকিৎসক ছিলেন, সেই সুবাদে বামফ্রন্ট আমার জামানায় গায়ের জোরে কার্যত দখল করেছিলেন দিনের পর দিন, বছরের পর বছর। মমতা ব্যানার্জির সরকার 2012 সালে সিদ্ধান্ত নেয় যে ওখানে শিশুদের জন্য স্পেশাল এনআইসিইউ, সিক নিওনেটাল কেয়ার ইউনিট, শিশুদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট তৈরি করবেন। সেই বাংলোতে অবৈধভাবে দখল করে থাকা সেলিম সাহেবকে সরিয়ে দেওয়া হয়। সেই ব্যক্তিগত খার মেটাতে গিয়ে উনি জানেন যে সিপিএমের দ্বারা হবে না। সিপিএম 22% ভোট ইতিমধ্যেই বিজেপিকে ট্রান্সফার করেছে। বিজেপি 17 থেকে 39 হয়েছে, সিপিএম 29 থেকে 7% হয়েছে। তারপরের নির্বাচনে সিপিএম 6%-এ নেমেছে। এখন সিপিএমের যে 6% রয়েছে ওটাও যাতে বিজেপির দিকে ট্রান্সফার হয়, তার জন্য ওনার এই ধরনের কাজ। নইলে একটা কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক, সে মোহাম্মদ সেলিম গিয়ে বিজেপি নেতারা যে 5 তারা হোটেলে ওঠেন, সেই হোটেলে উঠে আজকে 21শে ফেব্রুয়ারি, আর 7 দিন আগে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ছিল। ও ভ্যালেন্টাইন ডে এর আগে সেলিমের হুমায়ুনের মন বুঝতে গেছে, প্রেমালাপ করতে গেছে নাকি? হ্যাঁ, বলছে আমি মন বুঝতে গিয়েছিলাম। আরে ভাই, তুমি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক, তুমি একটা কমিউনাল এলিমেন্ট, নিজেরা যাকে কমিউনাল বলেছো কদিন আগে 70-30-এর তত্ত্বের প্রবক্তা, এটা তো আমরা বলিনি, তোমরাই বলেছো হুমায়ুনের হাত কালো, কালো হাত ভেঙে দাও। তাহলে কালো হাতে কি হঠাৎ করে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ভরসা হয়ে গেছে যে মন বুঝতে যেতে হয়েছে? কখনো এসডিপিআই এর মন বুঝতে যাচ্ছে, কখনো মিমের মন বুঝতে যাচ্ছে, কখনো নওশাদের সাথে। আর এত করুণ দৈন্যদশা পার্টিটার। কংগ্রেসের দেখুন অবস্থা খারাপ, কিন্তু কংগ্রেসও 294টা আসনে নিজেদের দমে লড়ছে। এই সিপিএমের এইটুকু মেরুদণ্ড নেই যে 294টা আসনে বামফ্রন্টগতভাবে লড়তে পারবে। আসলে ওকে নিজের যে কোনো তেন প্রকারে এমএলএ হতে হবে, তাতে পার্টি চুলোয় যাক, আর মমতা ব্যানার্জিকে হারাতে হবে। এই কমিউনাল সেলিম মাথায় রাখবেন। যখন কলকাতায় এমপি হয়েছিল, দেয়াল লিখেছিল হিন্দু মহল্লায় কমরেড সেলিম, আর সংখ্যালঘু মহল্লায় মোহাম্মদ সেলিমকে ভোট দিন। এই সেলিম সাহেব যখন রায়গঞ্জের লোকসভায় প্রার্থী হয়েছিল 2019 সালের ভোটের আগে, কপালে তিলক কেটে প্রচার করেছিল। এই সেলিম যখন 2021 সালে ফুরফুরার ওখানে ভোট নিয়ে চণ্ডীতলায় প্রার্থী হয়ে জেতার ক্ষমতার স্বপ্ন দেখছিল, তখন আব্বাস সিদ্দিকী মঞ্চে ওঠায় জোটসঙ্গী অদিত চৌধুরী মাইক বন্ধ করে দিয়েছিল। এই মোহাম্মদ সেলিম আজকে হুমায়ুন কবিরের মন বুঝতে যাচ্ছে। তার জন্য সিপিএম আর অন্দর থেকে কথা উঠছে, তার প্রশ্নের উত্তর দিতে পারছে না। আর প্রতিকুর রহমান তাকে ছটিচাটা বলছে, তাকে গালিগালাজ করছে। আজকে সিপিএমের শিক্ষিতদের পার্টি সিপিএম আজকে পার্টি প্রতিকুর রহমানকে বহিষ্কার করেছে। বহিষ্কার আর তৎক্ষণাৎ দুটো বানানি ভুল। শিক্ষিতদের পার্টিতে এত শিক্ষায় শিক্ষিত পার্টি, তার একটা বহিষ্কারের চিঠির বানানে অগন্তি ভুল। তারা আবার বড় বড় ডায়লগ মারবে। এই জন্যই পার্টিটার আজকে এই অবস্থা। আজকে দীপশিতা আমাদের বিরোধী রাজনীতিবিদ। আপনি বলুন তো, এইখানে এই ডানকুনিতে পদ্মনিধি ধর, দীপশিতার পারিবারিক যে লেগাসি রয়েছে, সেটা তো বামপন্থার লেগাসি। আজকে এই অঞ্চল দিয়ে যখন বাংলা বাঁচাও যাত্রা হবে, দীপশিতা ইনভাইটেড থাকবে না? হতে পারে সে আমার রাজনৈতিক বিরোধী। এবং তার পার্টি সূত্রে জানা যাচ্ছে যে দীপশিতাকে যখন জিজ্ঞাসা করে, তখন বলা হয় তুমি যদি থাকতে চাও তাহলে থাকো। মানে ওই চাঁদ সদাগরের বাহাতে মনসা পুজো করার মতো। সৃজন ভট্টাচার্য, আমি নিজে যেখানকার ভোটার বা যাদবপুর, আমার ওখান থেকে সৃজন লোকসভায় ক্যান্ডিডেট হয়েছিল। সৃজন আমার মতের বিরোধী, আমি ওর মতের চূড়ান্ত বিরোধী। কিন্তু ব্যক্তিগত জায়গায় সৃজনের পড়াশুনো, সৃজনের মানুষের সাথে ব্যবহার, সেটা নিয়ে তো কোনো বক্তব্য থাকতে পারে না। সৃজন ভদ্র ছেলে, সৃজনের পড়াশুনো আছে,
সৃজনকে কি করলো, এখান থেকে রাজ্য থেকে সরিয়ে দিয়ে সর্বভারতীয় তকমা দিয়ে রাজ্যের বাইরে পাঠিয়ে দিল। বাংলা ভাষা যাত্রায় সৃজনের বক্তার তালিকায় নাম নেই। নাম থাকবে কাদের? যে তল্পি বাহক, তেল মারবে, যে গিয়ে আবার জাস্টিফাই করবে যে নীতি নৈতিকতার ঠিকা কি একটা কমিউনিস্ট পার্টি নিয়ে রেখেছেন। এখানে ভাই নীতি নৈতিকতার ঠিকাই যদি না নিস তাহলে কমিউনিস্ট বলছিস কেন? ঘোমটার তলায় ক্যাম্প টানেছে লাভ, ঘোমটার আড়াল করে ক্যাম্প টানা বারণ তো কেউ করেনি। তোমরাই বলছো কোনো পার্টির নীতি নৈতিকতা নেই, একমাত্র নীতি নৈতিকতা কমিউনিস্টদের রয়েছে। আবার তোমার দলের মুখপাত্র 3 বারের হেরো, সে গিয়ে বলছে নীতি নৈতিকতার ঠিকা কি একটা কমিউনিস্ট পার্টি নিয়ে রেখেছে, তাহলে কমিউনিস্ট পার্টি হয়েছিস কেন? এই যে ধান্দাবাজি, দ্বিচারিতা, রন্ধ্রে রন্ধ্রে এক্সপোজড। আজকে দীপশিতার মতো নেত্রী, আজকে তো আমরা দেখছি দীপশিতাকে কার্যত সেন্সার করা হচ্ছে, ওকে বলা হচ্ছে যে এরিয়া কমিটির পারমিশন না নিয়ে যেন মিডিয়ার কাছে সাক্ষাৎকার না দেয়। এই যে বজ্র আটনির মধ্যে ফসকা গেল, আরে প্রতিকূল তো বাইরে এসছে, ঘরের মধ্যে কত প্রতিকূল তৈরি হয়ে রয়েছে আগামী দিন দেখুন না। দীপশিতা নিজের